আমি আমার ঘরে শান্তিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ কিছু শব্দ শুনে ঘুম ভেঙে গেল। আমি হতবাক হয়ে উঠলাম, কারণ আমি নিজেও একজন বিবাহিত নারী। তাই আমি দ্রুত বুঝতে পারলাম এই শব্দগুলো কিসের। কিন্তু আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, এই বাড়িতে এমন কি হতে পারে যে এমন শব্দ বের হচ্ছে। কোনো রকমভাবে আমি ওই শব্দের উৎসের দিকে এগিয়ে গেলাম এবং যা দেখলাম তা আমাকে আরও হতবাক করে দিল। শব্দগুলো আসছিল সেই ঘর থেকে, যা ছিল আমার বিধবা বৌদির ঘরে। আমি মনে করলাম হয়তো আমি ঘুমের মধ্যে আছি, কিন্তু এই শব্দ তো আমার বৌদিরই। আমি আতঙ্কে আমার বুক চেপে ধরলাম। এটা কি হচ্ছে? আমি ঘরের দরজার পাশে গিয়ে কান পেতে শুনতে লাগলাম। আমার শরীর শিহুরে উঠল। তারপর আমি দেখলাম জানালাটা খোলা। সাহস হলো না, তবে জানালার পাশে গিয়ে যা দেখলাম, যেন আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। আমার বৌদি ঘরে একা নয়, সেখানে তো 3 জন যুবক ছেলে। আমার স্বামী সারাদিন বাড়ির বাইরে থাকে, আর আমি বাড়িতে একা। আমার বৌদি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং যুবতী, কারণ তিনি ছিলেন দাদার দ্বিতীয় স্ত্রী। দাদা এর আগে একজন বৃদ্ধ মহিলাকে বিয়ে করেছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর দাদা এই যুবতী মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। তখন সবাই অবাক হয়ে গেল। সবাই বলতো নিজের মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে এনেছে। দাদার চলার শক্তিও নেই, কিভাবে এমন মেয়ে বিয়ে করলো, আর এত সুন্দর মেয়েকে কিভাবে সুখী রাখবে। কিন্তু আমরা দেখছিলাম দাদা যেন আবার তরুণ হয়ে উঠেছেন। তিনি তার সাদা চুল রং করতে শুরু করলেন, তরুণদের মতো পোশাক পরতে লাগলেন। শুধু তাই নয়, তার মধ্যে হঠাৎ শক্তি যেন এসে গেল। আমার মা বলতেন, মেয়েরা মুখে বললেই বয়স্ক পুরুষও তরুণ হয়ে যায়। তখন আমি ছোট ছিলাম, এসবের কিছু বুঝতাম না, কিন্তু এখন আমি নিজেও একজন বিবাহিত নারী, তাই মায়ের কথা বুঝতে পারি। মনে মনে দাদাকে নিয়ে হাসতাম। দেখো তো, বয়স বাড়লেও কী সব করছে। আমার স্বামীও বলতেন, ওদের জীবন, ওরা সুখী থাকুক, এতে তোমার কি। আমি বলতাম, আপনিও ওদের পক্ষেই কথা বলছেন, কারণ আপনারাও তো একই পরিবারের সদস্য। আমার বৌদির নাম ছিল মোহিনী। তিনি খুবই সুন্দরী ছিলেন, পাতলা কোমর এবং সবসময় শাড়ি কোমরের নিচে বাঁধতেন, তাই তাকে খুবই আকর্ষণীয় লাগত। মুখে আঁচল টেনে রাখলেও তার কোমরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করত। দাদা তাকে কিছু বলতেন না, বরং খুশিই হতেন। আমাদের পরিবারের সবাই তাদের নিয়ে নানা রকম কথা বলতো, ভালো কিছু বলতো না, কিন্তু তারা নিজেদের মধ্যে খুবই সুখী ছিল। তাই অন্য কারো কিছু বলার ছিল না। একদিন হঠাৎ খবর এলো যে দাদা খুবই অসুস্থ হয়ে মারা গেছেন। আমাদের জন্য এটা বড়ই অদ্ভুত ছিল। সবাই বলল, বয়স তো এমনই, যে কোনো সময় যে কোনো রোগ আসতে পারে, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। বৌদি বিধবা হয়ে গেলেন এবং কেউ তাকে নিজের বাড়িতে রাখতে চাইল না, কারণ এত সুন্দরী ও যুবতী একজন মহিলাকে কে নিজের বাড়িতে রাখতে চায়, যে কিনা সবার দৃষ্টি আকর্ষণ করবে। আমাদের পরিবারের ছোট্ট বাড়িটি ছিল মাত্র 2 জনের, আমার স্বামী আর আমি। তাই সিদ্ধান্ত হলো বৌদি আমাদের বাড়িতেই থাকবেন। আমার স্বামী খুব ভালো মানুষ, খুব সহজ
সরল। সে বলল, ঠিক আছে, কখনো রাতে আমি শহরের বাইরে গেলে তোকে নিয়ে আমার চিন্তা থাকবে না। বৌদি থাকলে চিন্তা করার কিছু থাকবে না। কিন্তু বৌদি ঘরের কাজকর্ম সামলানোর মতো নারী ছিলেন না। তবুও যখন থেকে দাদা মারা গেছেন, বৌদি নিঃশব্দে নিজের কাজ করতেন, কথা বলতেন না। আমার মা বৌদিকে ভালোভাবে গ্রহণ করতেন না। মা বলতেন, তাকে বাড়িতে রাখো, কিন্তু তার উপর নজর রাখো। তাকে বাড়ির কাজ করতে বলো, এবং যেন বেশি বেয়ারা না হয়। সে একজন বিধবা আর সোহাগিনী। আমি মাকে বিশ্বাস দিলাম, মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক থাকবে। বৌদি যখন আমাদের বাড়িতে এলেন, আমি তাকে বললাম, এটা নিজের বাড়ির মতোই মনে করুন। আমাদের বাড়ির সামনে দুটি খালি ঘর ছিল। একটা বৌদিকে দিলাম, তার ঘরটি আমার ঘরের একদম সামনে ছিল। বৌদি সব কাজ করতে লাগলেন, খুব ভালো রান্না করতেন। তার আশায় আমাদের বাড়িতে শান্তি নেমে এলো। আমি খুশি ছিলাম, কারণ এখন আমাকে রান্না নিয়ে চিন্তা করতে হতো না। একদিন বৌদি আমার ঘরে এলেন, তার হাতে ছিল লাল শাড়ি। তিনি বললেন, তোর কাছে এটার সঙ্গে মানানসই কানের দুল আছে? আমি বললাম, হয়তো আছে, কিন্তু আপনার কি দরকার? বৌদি বললেন, জাস্ট বের করে দিস, পরে বলবো কেন? আমি ভাবলাম, তিনি তো বিধবা, লাল শাড়ি আর দুলের কি দরকার? তবুও আমি দুল বের করে দিলাম। দুপুরে আমি আমার স্বামীর সঙ্গে বসে খাচ্ছিলাম। তাকে বললাম, আজ বৌদি লাল শাড়ি আর দুলের কথা বলছিলেন। আমার স্বামী বলল, তুমি জানো না বিধবারা লাল শাড়ি পরতে পারে না? আমি বললাম, আমার কি দোষ? উনি যে খুবই খুশি, এটাও তো একটা আশীর্বাদ। রাত বাড়ল, আমি গভীর ঘুমে ডুবে গেলাম। সকালে আমার মা বললেন, রাতে তোকে ফোন করছিলাম, তুই ফোনেই তুলিসনি। আমি বললাম, ফোন তো আমার বালিশের পাশে ছিল, বাজলে নিশ্চয়ই শুনতে পেতাম। মা বললেন, একা থাকিস আর ঘুমিয়ে থাকিস, বাড়িতে যুবতী বিধবা রয়েছে। আমি মাকে বললাম, মা, চিন্তা করবেন না, বৌদি খুবই চুপচাপ হয়ে গেছেন দাদার মৃত্যুর পর থেকে। আমার স্বামীর রুটিন ছিল অদ্ভুত। সে সারাদিন কাজ করত, রাতে ঘরে আসতো। আমাদের মধ্যে খুব কমই সময় কাটত। এই কারণে আমাদের কোনো সন্তানও হয়নি, আর সবাই এই নিয়ে প্রশ্ন করত। আমি তাকে বললাম, আমরা একটা সন্তান করে নিই, সবাই প্রশ্ন করছে। সে বলল, হ্যাঁ, এ নিয়ে ভাবব। আমি বললাম, ভাবা কি? বিয়ের পর তো সন্তানই হয়নি। কিন্তু আমার কথায় তার কোনো প্রতিক্রিয়া হলো না। আমি খুব অবাক হলাম। আগে তো সে একটু ইশারাতেই আমার পিছে ঘুরত, এখন কি হলো? সে বলল, আমরা কিছু চিন্তা ভাবনা করব এ নিয়ে। পরের দিন বৌদিকে একটি অদ্ভুত কাজ করতে দেখলাম। আমি সাধারণত তার ঘরে যেতাম না, কারণ সেখানে আমার কোনো কাজ ছিল না। তবে আজ কোনো কারণে গিয়ে দেখলাম বৌদি লাল শাড়ি পরে আছেন, কানে দুল ঝুলছে। আমি বললাম, আপনি কি করছেন? আপনি তো বিধবা। বৌদি বললেন, বিধবার কি মন নেই? আজ আমার মন চাইছিল, তাই পড়েছি। তিনি কাঁদতে শুরু করলেন। আমি বললাম, ঠিক আছে, যা খুশি করো, কিন্তু বাইরে যেও না।
সেই রাতে আমার স্বামী ফোন করে জানালো সে বাড়ি ফিরবে না। আমি বললাম, ঠিক আছে, সাবধানে থেকো। বৌদি সাজগোজ করে ঘরে ঘোরাফেরা করলেন, তারপর শুতে গেলেন। সেই রাতে আমি গভীর ঘুমে অচেতন হয়ে গেলাম। হঠাৎ রাতে কিছু শব্দে ঘুম ভাঙল। আমি বুঝতে পারলাম এই শব্দ কী ধরনের। আমি বাইরে এসে দেখলাম শব্দগুলো বৌদির ঘর থেকে আসছে। আমি অবাক হলাম, কি হচ্ছে? বৌদি তো ঘরে একা, তবে শব্দগুলো কিভাবে আসছে? আমি এগিয়ে গিয়ে দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। রাতের অন্ধকারে ঘর থেকে আসা অদ্ভুত শব্দগুলো আমার মনে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বৌদি মোহিনী, যিনি বিধবা হওয়ার পরেও নতুন করে জীবন শুরু করছেন, তার জীবন নিয়ে জানার তীব্র আগ্রহ আমাকে কাবু করে ফেলেছিল। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আর সাহস করে শব্দের উৎসের দিকে যেতে পারছিলাম না। শব্দের উৎস জানালার দিকে ইঙ্গিত করছিল, তাই আমি খুব সতর্কভাবে জানালার কাছে গেলাম। জানালা খোলা ছিল, আর বাইরে থেকে অল্প আলো আসছিল। আমি একটু ঝুঁকে দেখি, তখন আমার চোখের সামনে দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল। বৌদি মোহিনী লাল শাড়ি ও কানের দুল পরে খুবই আকর্ষণীয় লাগছিল। তার চোখে অদ্ভুত এক আগ্রহ এবং উন্মাদনা ছিল। তিনি কারোর সঙ্গে কথা বলছিলেন, যার কণ্ঠ আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু সুরটা কিছুটা পরিচিত মনে হচ্ছিল। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম, বৌদির জীবনে এমন একজন এসেছে যিনি তার শোককে ভালোবাসায় রূপান্তরিত করেছেন। আমি আর চিন্তা করলাম না, বরং কেমন করে তার জীবনে সুখ ফিরিয়ে আনা যেতে পারে সেটার ওপর মনোযোগ দিলাম। বৌদি তার সাজগোজে মোহিত হয়ে উজ্জ্বল চোখে কথা বলছিলেন, আর মাঝে মাঝে হেসে উঠছিলেন। সেই হাসি ও উচ্ছ্বাস নতুন সূর্যের আগমনের চিহ্ন ছিল। রাত গভীর হয়ে এলো, আর আমি শান্তভাবে ঘুমিয়ে পড়লাম। আমার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। আমি প্রার্থনা করলাম, বৌদি তার নতুন জীবন নিয়ে সুখী থাকুক। মনে মনে ভাবলাম, পৃথিবীতে এমন কিছু থাকে যা আমাদের অজানা হলেও তা আমাদের জীবনের রং মেলে দেয়। রাতের আকাশে তারার ঝলক আর বৌদির হাসির সুর আমাকে গভীর প্রশান্তি এনে দিল। কিছু সময়ের জন্য জীবন সত্যিই সুন্দর মনে হচ্ছিল। এই গল্পটি আমাদের শেখায় যে পারিবারিক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থাকা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু সেগুলো সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে ভুল বোঝাবুঝি দূর করা এবং সঠিকভাবে সমাধান করা একান্তই প্রয়োজন। পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং সৎ যোগাযোগের মাধ্যমেই সম্পর্ককে মজবুত করা সম্ভব। পরিবারের সকল সদস্যের দায়িত্ব পালন করা উচিত এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এইভাবে সম্পর্ক আরও সুন্দর এবং সুরক্ষিত হবে এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বৃদ্ধি পাবে। এই শিক্ষা আমাদেরকে সম্পর্কের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে এবং পরিবারের সদস্যদের মাঝে ভালোবাসা ও সমঝোতা বাড়াবে। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।